এখানে একটা মজার বিষয় হচ্ছে ওমানের হয়তো সভ্যতার শুরুর সময়ে আমি ঠিক তো এটার ব্যাপারে জানি না। এই যেগুলো আছে প্রতিটা পাহাড়ের চূড়ায় কিন্তু একটা অনেক অনেক থাকে। শহরের মধ্যে অনেক বেশি দেখা যায় এগুলো। সবচাইতে বেশি হচ্ছে সমুদ্রের আশেপাশে যেগুলো পাহাড়ের চূড়া আছে ওইগুলোতে এই মিনারগুলো দেখা যায়। এগুলো হচ্ছে তাদের সময়ে যারা পাহারাদার বা রাজ্য পাহারা দেয় বা সৈনিক এদের থাকার জায়গা বা যেগুলো পাহারা দেয় এদের পাহারা দেওয়ার জায়গা। আর এইরকম একরকম না একরকম অস্ত্র এদের এখানে রয়েছে। কিন্তু এটা হচ্ছে কি বলে কামান কামান এরকম অনেকগুলো আছে নিচেও বাসে বাসে কিন্তু সাজা রাখছে। এগুলো এখনকার না, আগেকার সময়ের ওইগুলোকে একটু কালার টালার করে কিন্তু রাখছে। এগুলো নতুন বানায় কিন্তু কিছু রাখে না এখানে এগুলো। আর দেওয়ালগুলো এবং এই স্তম্ভগুলো দেখলেই লাগে যেন এখন ভেঙে পড়বে, কিন্তু অনেক শক্ত মজবুত। আর অনেকগুলো কিন্তু বাঁকা বাঁকা ঢালু হয়ে আছে, কিন্তু পড়ার মনে হয় চান্স নেই। আর যদি বৃষ্টি তো এমনি হতেই থাকে, গ্যারান্টি কিন্তু কিছু দেওয়া যায় না। প্রতিটা দেশের বা রাজ্যের তাদের সভ্যতার একটা ইতিহাস এবং ঐতিহ্য থাকে। আর এই ঐতিহ্যকে ধরে রাখা কিন্তু অনেক কষ্ট এবং এটা ধরে রাখা কিন্তু অনেক জরুরি। আর প্রতিটা সভ্যতার তাদের ঐতিহ্য ইতিহাসকে ধরে রাখতে পারে না। আমাদের দেশে মনে করেন এখন প্রাচীন ইতিহাস বলতে অনেক কিছু মুছে যাচ্ছে। আর ধরেন আগেকার যেগুলো ঘর বাড়ি, মাটির ঘর বা পুরাতন ঘর, এগুলো সব ভেঙে নতুন ঘর কিন্তু বানায় ফেলতেছে আমরা। আর এখানে হচ্ছে তাদের পুরানো সব ঘর কিন্তু আগের জায়গায় রেখে দেওয়া হয় এবং পাশে হয়তো বা একটু দূরে হলেও নিজের আরেকটা নতুন ঘর বাঁধে, কিন্তু তাদের এখানে ঘরগুলো ভাঙা হয় না। যেগুলো নতুন ঘর বাঁধছে ধরেন 20-25 বছর আগে, ওই রকম ফাঁকা ঘরগুলো ভেঙে নতুন ঘর বাঁধে, কিন্তু পুরানো জমানার যেগুলো ঘর এগুলো ভাঙা হয় না এখানে। সেজন্য প্রতিটা শহরে বা গ্রামে এদের পুরানো ঘরবাড়িগুলো বা গ্রামগুলো এখনও টুরিস্ট স্থান হিসেবে পরিচিত এবং টুরিস্ট স্থান বানায় ফেলছে এরা।